মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট অনেক কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও বেশি খারাপ। যে মানুষটা কাউকে কষ্ট দিতে পারে না, সেই মানুষটাকে সবাই মিলে যত্ন করে কষ্ট দেয়। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন হয় না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মাঝে মাঝে নিজের নামে আমরা এমন কিছু কথা শুনি, যে কথাগুলো আমরা নিজেরাই জানি না। মৃত্যুক, হিংসাপরায়ণ আর মুখোশধারী মানুষের থেকে দূরে থাকুন। এরা নিজে শান্তিতে থাকতে পারে না, তেমনি অন্যকে শান্তিতে থাকতে দেয় না। একটা কথা কি জানো তো, অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো। সবাই বলে সতী এবং দ্রৌপদী এই 2 নারীর জন্য রামায়ণ এবং মহাভারত হয়েছিল, কিন্তু কেউ এটা বলে না নারীকে সম্মান না করার জন্য হয়েছিল। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, আর বাকি সবাইকে ছেড়ে দাও। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। জীবনে 2 ধরনের মানুষ থাকা খুব জরুরি। এক কৃষ্ণের মতো, যে নিজে না লড়েও তোমার জন্য জয় নিশ্চিত করবে, আর 2 কর্ণের মতো, যে তোমার হার নিশ্চিত জেনেও কখনো তোমার সাথ ছাড়বে না। একটা কথা কি জানো তো, উপকার করলে শরীরে ছাল থাকে না। এটা অর্জুন গাছকে দেখলেই বোঝা যায়। যাকে নিয়ে সব থেকে বেশি চিন্তা ছিল, সে আমাকে শিখিয়ে দিয়েছে কাউকে নিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চিন্তা করাটা পাপ। কেউ কাদা ছুঁড়লে মন খারাপ করতে নেই, কারণ যার কাছে যা আছে সে সেটাই ছুঁড়বে। একটা কথা কি জানো তো, বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। কারণ ইচ্ছা করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না।